সবাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিভি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। নবদ্বীপের বিভিন্ন মন্দিরের ভ্রমণের সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। আগের ভিডিওতে এরকমই এক জায়গায় ফার্স্ট পার্টটা শেষ করেছিলাম, আজ সেকেন্ড পার্টটা এই জায়গা থেকেই শুরু করছি। তো চলো বেশি বকবক না করে মিউজিয়ামের ভেতরটা তোমাদেরকে আগে ঘুরিয়ে দেখিয়ে দিই। মিউজিয়ামের ভিতরে যে এতক্ষণ ধরে যে চিত্রমূর্তিগুলো তোমরা দেখলে, যে গল্প এই চিত্রের মধ্যে ফুটিয়ে তোলা রয়েছে, সেই গল্পগুলো প্রত্যেকটা দেওয়ালের মাথায় মাথায় লেখা আছে, যেগুলো আসলে তোমরা দেখতে পাবে। তোমরা দেখো লাস্ট যেটা, সে শ্রী রাধাকৃষ্ণের অষ্টসখী, তো সেই মূর্তিটাই এখানে দেখানো হয়েছে। সেটা কতটা সুন্দর তোমরা একবার শুধু দেখে নাও। ঠিক তার সামনেই আছে লাড্ডু গোপাল। এই যে দেখো, এই গোপালটা কি সুন্দর এখানে দুলছে। এখানে একটা দড়ি দিয়ে বাঁধা আছে, যে কেউ টানতে পারবে। পাশেই নৃসিংহদেব। কোথাও ঘুরতে গিয়ে এরকম ছবি বা ভিডিও ক্লিপ নিয়ে রাখলে কিন্তু মন্দ লাগে না, পরে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, কি তাই তো? দড়িয়া জায়গা পেয়ে বাবু কিন্তু ছুটে বেড়াচ্ছে। এই যে দেখো, শেষমেশ আমার বাবুর এখন ইচ্ছে হয়েছে গোপু সোনাকে ওপর দোল্লা খাওয়াবে। এই যে দোল খাওয়াচ্ছে দেখো। এই সেই 60 ফুট গৌরাঙ্গ, যেটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি এখন। এর সামনে আর্টিফিশিয়াল ভাবে কিছু পর্বত করে তার উপরে দেখো, ওখানে যে একটা মন্দিরটা দেখলে, কি মন্দির করা হয়েছে অবশ্যই সেটা জানিও তো। কোন মন্দিরটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, এই যে মন্দিরটা। আর এই দিকে দেখো, পুরো একদম আর্টিফিশিয়াল ভাবে একদম পাহাড় বানানো হয়েছে, তার মধ্যে সমস্ত মূর্তি এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে মহাদেব বসে, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মূর্তি পাশাপাশি পাশাপাশি দেওয়া রয়েছে, সেগুলোই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছিলাম। ভালো করে দেখবে, চোখ দুটো কি অপূর্ব দেখতে লাগছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেরোনোর পথে দেখো কি সুন্দর একটা রাধা মাধবের মূর্তি রয়েছে। ততক্ষণে প্রায় সন্ধ্যে, ঠিক তার সামনের মন্দিরটায় পাঠ হচ্ছে, সেটা এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। তো এখানে সেই পাঠটা শোনার জন্য আমরা ভেতরে ঢুকেছি। একটু এখানে দেখো মা অলরেডি দাঁড়িয়ে পড়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম নেক্সট এই মন্দিরটা, মানে এই সাদা চূড়ার এই মন্দিরটা। আমি বলবো না এটার নাম কি, এটা তোমরা বলবে কমেন্টে, বলে যাও এটার কি নাম। তো তোমরা ততক্ষণ কমেন্টে লিখে যাও এটা কোন মন্দির। আর আমি ততক্ষণ ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিতরের যাওয়ার ভিডিও ক্লিপটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেতে ভুলো না। তো আজকের মতো